পালানোর মাস্টার যদি কেউ থাকে সেই পালানোর মাস্টার হলো শেখ হাসিনা। যখন দেখেছেন যে আমাদের আর্মড ফোর্সেস বাহিনীরা, আমাদের ভাই ও বোনেরা তারা বলছেন আমাদের দেশের জনগণের উপরে তারা গুলি চালাবেন না, তখন এক মুহূর্ত দেরি করেন নাই, এক লাফে হেলিকপ্টারে উঠে তার বন্ধু দেশ ভারতে একবারে চলে গেছেন। এইটা হলো শেখ হাসিনা। আজকে 15ই আগস্টে আমাদের এসে দাঁড়ানোর মূল কারণ যে ফ্যাসিস্ট একটা সরকার যারা জোর করে এই দেশের সরকারি ক্ষমতা ধরে রেখেছিল, যারা 15.5 বছর জুলুম করেছে এই দেশের 18 কোটি জনগণের উপরে, তাদেরকে আমরা বিতাড়িত করবার পর আজকে তারা নতুন ভাবে আরেকটা কনস্পিরেসি সাজাতে চেষ্টা করছিল। তারা নতুন ভাবে আবার এই দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে এবং এইটার মূল তারিখ হিসাবে 15ই আগস্ট তারা নির্ধারণ করেছিল। এই কারণে ছাত্র সমাজের সাথে একত্রিত হয়ে সমাজের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে, রাজনৈতিক দল থেকে শুরু করে সুশীল সমাজ থেকে শুরু করে আমরা সবাই রাজপথে সরব আছি, যেন পিটিয়ে যে আওয়ামী সন্ত্রাস বাহিনীকে আমরা বের করতে সক্ষম হয়েছি তারা যেন এই দেশের মাটিতে আরেকবার শক্ত করে দাঁড়াইতে না পারে। আমাদের এই নতুন ইন্টারিম সরকারের সাথে শেষ যখন আলোচনা হয় আজ থেকে 2 থেকে 3 দিন আগে, আমরা পরিষ্কার করে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সবাইকে জানিয়েছিলাম যে 15ই আগস্টের ছুটি বাতিল করতে হবে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা ছুটি বাতিল করেছেন। আমরা একই সাথে জানিয়েছিলাম যে শোক দিবস হিসাবে এই তারিখটা বাতিল করতে। আমি মনের অতি দুঃখের সাথে বলছি ওনারা এটা বাতিল করেন নাই। আমাদের মূল কারণ ছিল তাদেরকে এই কথাটা বলার যে এই আওয়ামী ফ্যাসিবাদ সরকার যেই ইতিহাস বিকৃতিকরণ এবং যেই লেগাসি ব্যবহার করে 15.5 বছর আমাদেরকে দাসত্বে রাখতে চেষ্টা করেছিল, সেই লেগাসি, সেই বিকৃত ইতিহাস আমরা আর রাখতে দিতে পারি না। এবং সেই বিকৃত ইতিহাসের অংশ হিসাবে, সেই লেগাসির অংশ হিসাবে 15ই আগস্ট কি অন্য কোন ধরনের আওয়ামী কালের দিবস আমরা পালন করতে পারি না। আপনারা চিন্তা করেন একটু, 15.5 বছর এই দেশের উপরে রাজত্ব করেছে, নিজেরা কত কত গল্প শুনিয়েছে। শেখ হাসিনা নাকি জিনিয়াস, শেখ হাসিনা নাকি অত্যন্ত সাহসী, শেখ হাসিনা নাকি কখনো পালায় না। কিন্তু যদি একটু ইতিহাসের পাতা ঠিকভাবে পর্যবেক্ষণ করেন দেখবেন সবচেয়ে বেশি সহজে পালায় শেখ হাসিনা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অ্যাসাসিনেশনের সময় উনি দেশ থেকে পালাতে চেষ্টা করেছেন। 86-তে যখন প্রেসিডেন্ট এরশাদ প্রথম নির্বাচন দিয়েছেন, দৌড়ে জাতীয় পার্টির কলেজে লাফ দিয়ে বসেছেন প্রথম শেখ হাসিনা। 111-এর সরকারের সময় প্রথম পালিয়েছেন শেখ হাসিনা। আজকে আবার যখন দেখেছেন যে আমাদের আর্মড ফোর্সেস বাহিনীরা, আমাদের ভাই ও বোনেরা তারা বলছেন আমাদের দেশের জনগণের উপরে তারা গুলি চালাবেন না, তখন এক মুহূর্ত দেরি করেন নাই, এক লাফে হেলিকপ্টারে উঠে তার বন্ধু দেশ ভারতে একবারে চলে গেছেন। এইটা হলো শেখ হাসিনা। পালানোর মাস্টার যদি কেউ থাকে সেই পালানোর মাস্টার হলো শেখ হাসিনা। কিন্তু পালাবার পরও তাদের চক্রান্ত শেষ হয় নাই। একের পর এক বিদেশের মাটিতে বসে মিথ্যা চক্রান্ত করতে চেষ্টা করছে তার পুত্র সজীব ওয়াজেদ জয়। এই চক্রান্তগুলো আমাদের রুখে দিতে হবে। এই সজীব ওয়াজেদ জয় একবার এক একটা কথা ইন্টারনেটে বলে। একবার বলে তার মেয়ে রিজাইন, তার মা রিজাইন করে নাই, এরপর আমরা দেখি নতুন একটা কুয়ের চেষ্টা। এরপর সে বলে তার মা আবার ফেরত আসতে পারবে আইনত ভাবে, এরপর আমরা আরেকটা দেখি জুডিশিয়াল কুয়ের চেষ্টা। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে বিদেশের মাটিতে বসে এখনো যে আওয়ামী কুলাঙ্গাররা এই দেশের মাটিতে বসে আছে তাদেরকে ব্যবহার করে একটার পর একটা চক্রান্ত করতে চেষ্টা করছে এই সজীব ওয়াজেদ জয়।